জনসভা থেকে সরাসরি ঘোষণা, কাল ১৬ই এপ্রিল কৃষকদের মহা উৎসব। ১,১৪,০০,০০০ কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা পাঠানোর নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন লাইভ আপডেট। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজকের দিনটি পশ্চিমবঙ্গের কৃষি ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। রাজ্যে যখন নির্বাচনের হাওয়া তুঙ্গে, ঠিক সেই সময়ে রাজ্যের অন্নদাতাদের মুখে হাসি ফোটাতে এক বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে খরিফ মরশুমের জন্য কৃষকদের আর অপেক্ষা করতে হবে না। আগামীকাল ১৬ই এপ্রিল থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করার জন্য নবান্ন ও কৃষি দপ্তরকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন তিনি। বন্ধুরা, এবারের কিস্তিটি অন্য সব বারের চেয়ে আলাদা। কেন এই সিদ্ধান্ত এবং কেন কালকের দিনটি আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, তা নিয়ে আজকের এই স্পেশাল রিপোর্ট। ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের তথ্যে এমন কিছু বিষয় আছে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আজকের নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন, তখন তিনি রাজ্যের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমার কৃষক ভাই বোনেরা রোদে পুড়ে ঘাম ঝরিয়ে ফসল ফলান, তাদের কষ্টের দাম আমাদের দিতেই হবে। মুখ্যমন্ত্রী সরাসরি মঞ্চ থেকে নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের কাজ চললেও কৃষকদের পাওনা টাকা যেন সময় মতো তাদের কাছে পৌঁছে যায়। বিশেষ করে খরিফ মরশুমে যখন চাষের খরচ সবথেকে বেশি থাকে, তখন এই টাকা যেন কৃষকদের হাতে পৌঁছায় তা নিশ্চিত করতেই আগামীকাল ১৬ই এপ্রিল দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ আপডেট নয়, এটি সরাসরি প্রশাসনিক নির্দেশ। আপনারা কি জানেন বর্তমানে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা কত? সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ১,১৪,০০,০০০ কৃষক এই প্রকল্পের আওতায় রয়েছেন। আগামীকাল থেকে এই বিশাল সংখ্যক মানুষের অ্যাকাউন্টে প্রায় কয়েক হাজার কোটি টাকা সরাসরি ট্রান্সফার করা হবে। যাদের হাতে ১ একর বা তার বেশি পাট্টা বা রেকর্ডভুক্ত জমি রয়েছে, তারা তাদের প্রাপ্য ৫,০০০ টাকা পাবেন। আর ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক যাদের জমির পরিমাণ খুব সামান্য, তারাও কিন্তু ২,০০০ টাকার নিশ্চয়তা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী আজ স্পষ্ট করেছেন যে শুধু জমির মালিক নয়, রাজ্যের নথিভুক্ত ভাগ চাষিরাও কিন্তু এই সুবিধার বাইরে থাকবেন না। অর্থাৎ আপনি যদি অন্যের জমিতে চাষ করেন এবং আপনার নাম নথিভুক্ত থাকে, তবে কাল আপনার ফোনেও কিন্তু মেসেজ আসতে পারে। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ঘোষণার পর থেকেই কৃষি দপ্তরে তৎপরতা তুঙ্গে। ব্লক লেভেলের কৃষি আধিকারিকরা ওভারটাইম কাজ করছেন যাতে আগামীকাল সকাল থেকেই পেমেন্ট গেটওয়ে খুলে দেওয়া যায়। অনেকেই প্রশ্ন করেন, টাকা পাঠানোর আগে আমরা বুঝব কিভাবে? বন্ধুরা, খেয়াল করুন আপনার পোর্টালে স্ট্যাটাস অপশানে যদি সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি সবুজ হয়ে থাকে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস আপডেট হতে শুরু করে, তবে বুঝবেন আপনার টাকা সরাসরি নবান্ন থেকে রিলিজ হয়ে গেছে। এবার আর জেলা স্তরে টাকা আটকে থাকার কোনো ভয় নেই, কারণ এবার সরাসরি স্টেট পোর্টাল থেকে টাকা রিলিজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভোটের সময় কি সরকার এভাবে টাকা দিতে পারে? এর উত্তর হলো হ্যাঁ, কারণ এটি একটি অনগোয়িং বা চলমান প্রকল্প। নতুন কোনো প্রকল্প ঘোষণা করা না গেলেও পুরনো এবং প্রতি বছর দেওয়া হয় এমন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে কোনো বাধা নেই। মুখ্যমন্ত্রী আজকের সভা থেকে বিরোধীদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন যে মানুষের উন্নয়ন কোনোভাবেই থমকে যাবে না। ফলে যারা ভাবছিলেন ভোটের পর টাকা পাবেন, তাদের জন্য এটি একটি বড় চমক। কাল ১৬ই এপ্রিল সকাল ১১টার পর থেকেই পেমেন্ট অ্যাডভাইস জেনারেট হওয়া শুরু হবে। এইবারের কিস্তিতে একটি বিশেষ দিক হল নতুন অন্তর্ভুক্তিকরণ। গত দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে যারা আবেদন করেছিলেন এবং যাদের নাম তালিকায় নতুন যুক্ত হয়েছে, তারা হয়তো প্রথমবারের মতো কৃষক বন্ধুর টাকা পাবেন। যদি আপনি একজন নতুন আবেদনকারী হন, তবে আপনার মোবাইলে একটি ইউনিক আইডি কেবিআইডি জেনারেট হয়েছে কিনা তা দেখে নিন। যদি আইডি থাকে এবং ব্যাংক ডিটেলস সঠিক থাকে, তবে আপনিও এই ১,১৪,০০,০০০ কৃষকের তালিকায় রয়েছেন। জমির পরিমাণ অনুযায়ী আপনাদের টাকার পরিমাণ নির্ধারণ করা হয়েছে, যা কাল থেকেই ডিস্ট্রিবিউশন শুরু হবে। ভিডিওর শেষে আপনাদের জন্য কিছু জরুরি পরামর্শ। কাল টাকা ছাড়া হলেও সবার ফোনে একসাথে মেসেজ নাও আসতে পারে। ডিজিটাল পদ্ধতিতে টাকা পাঠাতে কিছুটা সময় লাগে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি লিমিট বা হোল্ড থাকে, তবে এখনই তা ব্যাংকে গিয়ে ঠিক করে নিন। মোবাইলে ইনবক্স চেক করুন, কারণ টাকা ঢোকার মেসেজ আসার পর ব্যাংক সার্ভারে লোড থাকতে পারে। যদি কালকের মধ্যে টাকা না আসে, তবে আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে আধার ডিলিঙ্ক হয়েছে কিনা তা পরীক্ষা করুন। বন্ধুরা, মুখ্যমন্ত্রী আজ যে বড় ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়িত হতে আর কয়েক ঘন্টা বাকি। এই খবরটি বাংলার প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ভিডিওটি প্রচুর শেয়ার করুন। আপনাদের এই সমর্থই আমাদের নতুন তথ্য জোগাড় করতে উৎসাহ দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাল টাকা ঢোকা শুরু হলে আমি আবারও লাইভ এসে আপনাদের আপডেট দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। কৃষকদের জয় হোক। ধন্যবাদ।